মা বাবার যখন একটু বয়স হয়ে যায় না, সত্যি বাচ্চার মতো হয়ে যায়। কেন বলছি, এই যে আমার মাকে দেখো, মা অসুস্থ, মাকে বললাম আমি সমস্ত কাজ করব, তুমি শুধু শুয়ে থাকো, তোমাকে টাইম মতো খাওয়াও দেবো, তোমার কোনো কাজ করতে হবে না। কিন্তু মা কি সেটা মানে বলো? ওই যে কাজে লেগেই পড়লো। এরপর আর কি, ওই যে ছোটো থাকতে আমাদেরকে যেমন ধমকি দিত, ঠিক তেমনভাবেই ধমকি দিয়ে বসিয়ে রাখতে হলো। তো বসে তো আর থাকে না, বললো আমি ঠাকুরটা দিয়ে দিচ্ছি, তুই কাজগুলো সেরে নে। তো এই তো আমি চট করে বিছানাটা উঠিয়ে নিলাম, বিছানাটা একটু ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখো বেমারের ওষুধ একদম ডাব্বা ভর্তি, আর হাতে কতগুলো ট্যাবলেট, এগুলো নিয়ে বসলো। মানে কি বলবো, শরীর অসুস্থ, তুমি একটু বসে থাকো, না বসবে না। তো যাই হোক, এদিকে আমাদের ঘরের মাসি কাজ করে নিচ্ছে, আর মা এদিকে এই তো ঠাকুর পুজোটা দিয়ে দিচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর যারা যারা আমার ফুল ভিডিও দেখতে চাও, তোমরা ইউটিউবে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো, আর ফুল ব্লগ ভিডিওগুলো দেখেও নিতে পারো। তো দেখো মা ঠাকুর দিয়ে এসে ওই তো আম দুইটা কেটে দিলাম, বসে বসে খেয়ে নিল। এখন করে নিচ্ছি ডিম আমলেট। রাত্রেবেলার ভাত ছিল অনেকগুলো, আর এখন দেখবে যেহেতু গরম পড়েছে প্রচুর, একদম সকালবেলা যদি জল ভাত হয়ে যায় তাতে খাওয়াটা একদম জমে যায়, ঠিক না? পেটটাও কিন্তু পুরোপুরি ঠান্ডা থাকে। আর রাত্রেবেলা জানো তো একটুকু মনে ছিল না যে একটু ডাইল ভিজিয়ে রাখি, কারণ ডাইলের বড়া দিয়ে জল ভাত খেতে তো সেটা আরও জমে যায়। আর তার সঙ্গে যদি একটু শীতল চাটনি হয়, উফ, আমার তো এখনই জিহ্বার মধ্যে জল চলে আসলো। তো যাই হোক, ওই শীতল চাটনি আর ডাইলের বড়া কথা ভেবে কিন্তু সকালে জল ভাতটা খেয়ে নিচ্ছি ডিম আমলেট দিয়ে, খুব স্বাদ করে। তো কেমন লাগলো এই মিনি ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা সকালবেলা কে কী খেয়েছো অবশ্যই জানিও, জানাতেই ভুলো না যেন। আমি তো একদম জমে খেয়ে নিচ্ছি ডিম আমলেট দিয়ে।